দক্ষিণ এশীয় মানচিত্রে আবারও রক্তের দাগ। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে চলছে গোলাগুলি, বিমান হামলা এবং খোলা যুদ্ধের হুমকি। কিন্তু প্রশ্ন একটাই, যুদ্ধ কি শুধু পাকিস্তান বনাম আফগানিস্তান, নাকি এর পিছনে রয়েছে বড় শক্তিধর দেশ? সংঘাত আজকের নয়, এর শিকড় 130 বছর পুরানো। ব্রিটিশ ভারতের প্রতিনিধি মার্টিমার ডুরান্ট ও আফগান আমির আব্দুর রহমান খানের মধ্যে স্বাক্ষরিত হয় সীমান্ত চুক্তি। এই চুক্তি থেকে জন্ম নেয় কুখ্যাত ডুরান লাইন। এই লাইন পাখতুন অধ্যুষিত অঞ্চলকে দুটি ভাগে ভাগ করে দেয়। পাকিস্তান এটিকে সীমান্ত বলে মানলেও আফগানিস্তান আজও মানে না। আফগানিস্তানের ভাষায় এটি কাগজে কলমে একটি কল্পিত লাইন। 80-র দশকে সোভিয়েত আগ্রাসনের সময় পাকিস্তানি ছিল আফগান মুজাহিদদের প্রধান আশ্রয়। 1996 সালে পাকিস্তানের সমর্থনেই ক্ষমতায় আসে তালিবান। কিন্তু 2001 সালে 9/11 ওসামা বিন লাদেন যখন আমেরিকায় হামলা করে, তখন পাকিস্তান আমেরিকাকে সমর্থন করে। তালিবান এটিকে বিশ্বাসঘাতকতা হিসাবে দেখে। এর ফলে পাকিস্তানের ভেতরেই জন্ম নেয় টিআইটিপি, তারিক-ই-তালিবান পাকিস্তান। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের এক শিয়া মসজিদে আত্মঘাতী হামলা হয়, যার ফলে 31 জন নিহত হন। এর দায় স্বীকার করেন ইসলামিক স্টেট। এর জবাবে আফগানিস্তানের বিমান হামলা করে পাকিস্তান। আফগানিস্তানের দাবি, নাঙ্গারহার পাকটিকায় নারী, শিশুসহ বহু বেসামরিক মানুষ নিহত হয়। উত্তেজনা পৌঁছে যায় চরমে। পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ একটি বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, তালিবান আফগানিস্তানকে ভারতের একটি কলোনিতে পরিণত করেছে। এখন তালিবান সন্ত্রাসবাদ এক্সপোর্ট করছে। এই মন্তব্য আরও উস্কে দেয় চরমে। পাকিস্তান কার্যত খোলা যুদ্ধের পথে হাঁটে, কাবুলে বোমা বিস্ফোরণ করে। পাকিস্তানের দাবি, এই হামলায় 133 জন নিহত। কিন্তু আসল প্রশ্ন এক জায়গায়। 2021 সালে আমেরিকা জো বাইডেনের শাসন আমলে আফগানিস্তান ছাড়লেও তাদের দরকার ছিল সেই অঞ্চলের আংশিক কন্ট্রোল, এবং তারা চাইছিল একটি এয়ারবেস, যার নাম ছিল বাগরাম এয়ারবেস। তালিবান সেটিতে রাজি না হলে অভিযোগ উঠছে পাকিস্তানকে ব্যবহার করে একটি নতুন গেম খেলতে চাইছে ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে, পাকিস্তান কোনোভাবেই যদি এই এয়ারবেস আমেরিকাকে তুলে দিতে পারে, তাহলে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে বড় পুরস্কৃত করবে। এই জন্যই পাকিস্তান চাইছে আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ করতে, যাতে তারা কোনো মতে একটি করিডর লাইন বানিয়ে বাগরাম এয়ারবেস পর্যন্ত পৌঁছাতে পারে এবং সেটি দখল করে আমেরিকার হাতে তুলে দিতে পারে। কারণ পাকিস্তানের যা এখন অবস্থা, তার দরকার আর্থিক সহায়তা, আর এটি করলে আমেরিকা তাদেরকে বিপুলভাবে আর্থিক সহায়তা দেবে। মানে এসে কি দাঁড়ায়, পাকিস্তান যুদ্ধ তো করতে চাইছে, কিন্তু সেটি নিজের মতে নয়, আমেরিকার মতে। আমেরিকার মতে এই যুদ্ধ করার জন্য দুই পক্ষের বহু নৃশংস নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে।